আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বাড়িতে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ও ফুলকো ফুলকো চিতই পিঠা। তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে জল চাপিয়েছি। তো চুলার জলটাকে এখন বন্ধ করে দিলাম, কেননা জলটা গরম হয়ে গেছে। আর জলের মধ্যে দেখুন হাঁড়ির ভিতরে এইভাবে বুটি বুটি হয়েছে। তো এবারে আমি কিছুটা পরিমাণে জল অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি এরকম একটা ছোট পাতিলা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু প্রথমে লবণ। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা আমি মেপে দিচ্ছি না, কেননা আমি যতটা বানাবো চিতই পিঠা ওইভাবে আমি জল দিয়ে দিলাম। তো এখানে 2 গ্লাস মতো জল হবে। একটু আমি জলটাকে লবণের সাথে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই জলের মধ্যে এবারে আমি এখান থেকে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 হাতা দিব। আর জলটা বেশি গরম নেই। এখানে আমি 4 হাতা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আর একটা অন্য হাতা দিয়ে আগে প্রথমে গুলিয়ে নিচ্ছি। একটু ভালো করে গুলিয়ে নিই, তারপরে আবারও দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এইভাবে গোলাটা হয়েছে। তো এখানে আরও আটা দিতে হবে। তো আমি এখানে আরও 2 হাতা আটা দিয়ে দিচ্ছি। 1 হাতা দিলাম ভরে, আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরও এখানে আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে আগে প্রথমে আটাটা এই চামচটার উপর দিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি 1 হাতা দিয়ে দিলাম ভর্তি করে। ব্যাস, আর দেবো না। দেওয়ার পরে এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু মোবাইলটা ধরে আছি তো ঠিকঠাক মেশানো যাবে না, তো আমি মোবাইলটা রেখে এবারে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো দেখুন চিতই পিঠার জন্য আটাটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর কিভাবে এর ঘনত্বটা রেখেছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। তো এবারে আমি চলে যাব চিতই পিঠাগুলো তুলে নিতে চুলায়। তো বন্ধুরা দেখুন, চুলার মধ্যে একটা মাটির তাওয়া আমি আগে থেকে গরম হতে চাপিয়ে দিয়েছি। এটা বেশ গরম হয়ে এসছে। তো এখানে আমি এবারে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ব্যাটারটা দেওয়ার জন্য এখানে তাওয়াটা একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো ব্যাটারটা যখনই দিবেন তখনই এইভাবে একটু সুন্দর করে গুলিয়ে গুলিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিতরে যে বসে থাকবে গাঢ়া এটা, তা ওটা একদম মিশে যাবে। তো এখান থেকে আমি 2 হাতা ব্যাটার নিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে দিচ্ছি। তো আমার বাড়িতে আবার চিতই পিঠা একটু পাতলাই পছন্দ করে, তো খুব বেশি মোটাও দেব না পাতলাও দেব না, মানে তো এখানে দেখুন বেশ আস্তে আস্তে চারদিক থেকে খুব সুন্দরভাবে ফুটো হতে শুরু করেছে। তো এরকম আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলার আঁচটাকে আমি একটু জালটা মিডিয়ামে করে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ পর তুলে দেখাচ্ছি যে কী সুন্দরভাবে চিতই পিঠাটা হবে। তো বন্ধুরা, এখানে আমি 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন চিতই পিঠাটা কী সুন্দরভাবে হয়েছে, ছিদ্র ছিদ্র। তো ঢাকনাটা তুলে নেওয়ার পর একটুখানি আমি লাগতে দেবো, কেননা নিচটা একটু কড়া খাবে তাই। তো ব্যাস, এইভাবে করে আপনাদেরকে আমি সবগুলো চিতই পিঠা করে দেখাবো। তো বন্ধুরা, সবগুলো হয়তো নাও দেখাতে পারি, কেননা আমার বাড়িতে তো খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে আছে আমার পুচকু আর বড় ছেলে। তো একটা করে তুলবো আর ওদেরকে খেতে দেব। তো বন্ধুরা দেখুন, যতটা পারি আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখানোর। তো বন্ধুরা দেখুন, এখানে আরও আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ রাখার পর নিজে নিজে সাইড থেকে ছাড়তে শুরু করেছে আর তলার দিকে একটু মচমচা হবে। তো দেখুন এবারে আমি এইরকম একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে চারদিক থেকে আরও ছাড়িয়ে এবারে আমি তুলে নিচ্ছি। আর কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। তো চলুন একই মতো করে সবগুলো আগে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আর বেশি তুলে দেখাতে পারবো না আপনাদেরকে, কারণ আমার পুচকুকে প্রচণ্ড খিদা লেগেছে। তো দেখুন এখানে 3টে হয়েছে, আর একটা হচ্ছে। আর কি দিয়ে খাবে এই চিতই পিঠাগুলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে কি রয়েছে, এইগুলো হচ্ছে খাসির ঠ্যাং। দুপুরবেলা রান্না করেছিলাম, রেসিপিটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা। দেখুন এত সুন্দর একটা সেন্ট আর কালার কি সুন্দর হয়েছে। তো এগুলো দিয়ে আমার পুচকার বড় ছেলে খাবে। তো চলুন দিয়ে দিচ্ছি এগুলো একটা প্লেটে। তো আমি গ্যাসের চুলাটা থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিচে নিয়ে নিলাম। নিচে বলতে এখানে সেলফটাতেই। তো এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি, 2 ভাই মিলে খাবে। তো বন্ধুরা, আজকের আমার এই চিতই পিঠার
রেসিপিটা। আর এই খাসির ঠ্যাঙের রেসিপিটা কেমন হয়েছে, এটার তো রেসিপি দেখাতেই পারলাম না বন্ধুরা। তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আমার এই চিতই পিঠার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। এই তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তো চলুন এবারে আমি নিয়ে যাচ্ছি ওদেরকে খেতে দিতে। আর বন্ধুরা, এই খাসি ঠ্যাংটা যখন আমি রান্না করি তো আমি গোটা গোটায় রেখেছি, আমি কেটে দিইনি। আপনারা চাইলে পরে কেটেও রান্না করতে পারেন, ছোট করে মাঝখানে দুটো করে। তো নিয়ে যাচ্ছি এবারে আমি খেতে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, একই মতো করে চিতই পিঠাটাকেও আমি তুলে নিচ্ছি। আর কি সুন্দর একদম হয়েছে তলা দিকটা দেখুন। এই তো এটাকেও নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, আজকের আমার এই নরম তুলতুলে চিতই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা করে অবশ্যই লাইক দিবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।